কিছুটা বিজি থাকার কারণে আগের মতো ভাবে আমাদের দেখা হয় না, সবাই সবার কাজে খুব ব্যস্ত, ইদানিং খুব কাজের চাপ। আপু আপনার আমি বাগেরহাট থেকে দেখছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। বাগেরহাট, খুলনা বাগেরহাট, তাই তো? সবাই যদি বড় ফ্যান আনে, দেখেন শীত লাগে গরম লাগে। আমার নামটা একটু নিয়েন, মারিয়া মিম। আপু একদিন মানিকগঞ্জ আসবেন, দাওয়াত রইল। ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ যাব। আলহামদুলিল্লাহ ভালো আছি, ফেনী থেকে দেখছি। ওয়াও, ফেনী থেকেও আমার লাইফটা দেখছেন। আপনারা কি আমার ভিডিও রেগুলার দেখেন সবাই, যারা যারা আমার লাইভে আছেন? আপু কেমন আছে? আমি রংপুর থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে আপু? না, কি বলেন এসব? কি হবে? আল্লাহ, হয়ে যাবে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সানজিদার শরীর কেমন আছে এখন? সানজিদা অনেক সিক ছিল, মানে হঠাৎ করে মানে এত অসুস্থ হয়ে গেছে কি জন্য জানি না, খুবই অসুস্থ। আমি আপনাদের কিছু জানাতে পারিনি। আমি হচ্ছে ফ্লোমারের হচ্ছে র্যাফেল ড্রোর ওই মানে যেদিন হচ্ছে গিফট হ্যাম্পার সবাইকে দিব, ওই দিন হচ্ছে যা সানজিদা অনেক লেটে গেছে। সকালের থেকে ওর খুব পেট ব্যথা ছিল, প্লাস হচ্ছে অনেক খারাপ লাগতেছিল। আমাকে বললো যে আম্মু আজকে কি করবো, তো যেহেতু আমার কথা দিয়ে আছে র্যাফেল ড্রোর উইনারদেরকে হচ্ছে গিফট হ্যাম্পার তাদের হাতে পৌঁছে দেবো, তো আমি যাই, 1 ঘন্টা লেট করে যাই। যাওয়ার পরে হচ্ছে সানজিদা মাত্র দাঁড়ায়, একজনকে মানে একটা আপুকে হচ্ছে দেয়, ওভেন দিতে গেছে বা ওভেনের কথা জানতে চাচ্ছে, তার ফিলিংস কেমন। সে একটা গিফট পাইছে, 1000 টাকার একটা মানে প্রোডাক্ট কেনার পর সে একটা কার্ড পাইছে, কার্ডে গিফট পাওয়ার পর তার ফিলিংসটা কেমন জানার জন্য ও জাস্ট 2 লাইন তার সাথে কথা বলছে। এর ভিতর হচ্ছে হঠাৎ একটা ডাক দিল আম্মু। আম্মু করে ডাক দেওয়ার পর হচ্ছে আমি দৌড়ে যাই, যার সাথে আমার গায়ের উপর একদম মাথা ঘুরে পড়ে যায়। পরে আমি অনেক শক্ত করে ধরে আছি, মানে ওই সময়টা আমি কি বলবো, কার সাথে কথা বলবো, সেই সেন্সটা আমার ভিতর ছিল না। তো ওকে হচ্ছে কিছুক্ষণ রেস্টে রাখার পর ওখান থেকে স্যালাইন ডাব খাওয়ানোর পর একটু সুস্থ হইলো। পরে হচ্ছে আমরা চলে আসি। চলে আসার পর আমি ডক্টর দেখাই ওকে, মানে চলে আসার পর 2 ঘন্টা বাসায় আসার পর ওকে একটু খাওয়া দাওয়া করায় একটু ঘুমাইতে দিছি। তো 2 ঘন্টা ঘুমানোর পর হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমি ডাক্তার দেখাতে যাই। তো ডাক্তার সবকিছু দেখে বললো যে হয়তো বা অ্যাপেন্ডিসাইডের লক্ষণ আছে, বাট আলহামদুলিল্লাহ দেখা যাক, টেস্ট করি কি হয়। তো সেই একটা টেনশন, যদি এই মুহূর্তে অ্যাপেন্ডিসাইড হয় কেমন একটা ব্যাপার। তারপর হচ্ছে সামনে যেহেতু ওর পরীক্ষা, এটা নিয়ে খুব একটা ডিপ্রেশনে আছি, দৌড়োদৌড়ির মাঝে আছি। তারপর আল্লাহর রহমতে সব টেস্ট করি, আপনার ডক্টর যা যা রিপোর্ট দেয় সব কিছু কমপ্লিট করি। হচ্ছে একদিন হচ্ছে কিসের বন্ধ ছিল, সরকারি বন্ধ। তো একদিন পর হচ্ছে আমি রিপোর্টটা পাই, মানে 2 দিন। তারপর 2 দিন পর যখন রিপোর্টটা আমি হাতে পাই, ডক্টরের কাছে যাই। খুবই একটা টেনশনে ছিলাম যে এরকম সময় একটা অপারেশন, মানে একটা বেড রেস্টের ব্যাপার আছে, অনেক কিছু। যাক আলহামদুলিল্লাহ টেনশন মুক্ত হয়ে হচ্ছে আমি ওকে ডক্টরের কাছে রিপোর্টটা নিই। তখন ডক্টর বললো যে যেটা ধারণা করছিলাম ওটা হয়নি, আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে। জাস্ট ওকে একটু বেশি করে পানি টানি খেতে দিতে হবে, ওর একটু রক্ত শূন্যতা আর পেট ব্যথা যেটা, সেটা হচ্ছে ফুড পয়জনের কারণে হতে পারে। তো আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, অনেক কিছু মানে করছিলাম যে আল্লাহ যদি এটা না হয় তাহলে হচ্ছে আমি আল্লাহর দরবারে একটা কিছু করব। তো আল্লাহ যেহেতু আমার কথা শুনছে, আলহামদুলিল্লাহ এত বড় একটা বিপদ থেকে বেঁচে আসছি। মানে বিপদ কি, অনেক কিছু হয়ে যেত, মাথা ঘুরে পড়ে গেলেও তো মানুষ অনেক কিছু হয়ে যায়, তাই না? তো তারপর হচ্ছে রিপোর্টটা পজিটিভ ভালো আসছে, যাক আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায় সানজিদা এখন ভালো আছে, কিন্তু ওর হচ্ছে 1 মাসের ফুল বেড রেস্ট। তারপর হচ্ছে মেডিসিন খেতে হয় 3 বেলা। বাবা ধরে না। তো মানুষের লাইফে কি, আচ্ছা আপনারা কি কখনো লাইফে ফেল করেন নাই? কেউ লাইফে ফেল করে নাই। ফেল জিনিসটা এটা মানুষের একটা, মানে পড়াশোনা করলে ভালো করলেও, ভালো ছাত্রছাত্রী আমার দেখা মতে, মানে এত ভালো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সেও কিন্তু ফেল করছে, তার যেটা কিনা আমরা কেউ কখনো ভাবি নাই তাকে দিয়ে। তো এই জিনিসগুলো আপনারা কেন ভুলতে পারেন না? মানুষের লাইফে কি ফেলই সবকিছু? ফেলের পর কি আর কিছু করতে পারবে না? সে কি জীবন আর উঠতে পারবে না? সে কি সামনে আর এগোতে পারবে না? নাকি তার পড়ালেখার যে লাইফ শেষ, তার জীবনটা শেষ? আপনারা কি মনে করেন নিজেদেরকে? কথায় কথায় মানে 1টা বছর হয়ে গেছে, মানে আপনারা ভুলতেই পারেন না সেই ব্যাপারগুলো। মানে হয় আপনারা লাইফে অনেক পড়াশোনা করছেন, অনেক কিছু করে ফেলছেন লাইফে আপনাদের। এখন যদি আমি কিছু বলি, ওইটা নিয়ে আপনার উল্টাপাল্টা একটা ভিডিও বানাবেন। আমি জাস্ট কিছু বলতে চাই না, আপনাদের কাছে ক্ষমা চাই যে ব্যাপারটা আপাতত স্ক্রিপ্ট করেন। সানজিদা পরীক্ষা দিক, আমি ও টিচার আছে, 2 বেলা করে টিচারের কাছে পরে পরীক্ষা দিক, তারপর দেখা যাক। যদি কপালে থাকে তাহলে হবে, আর যদি ভাগ্য ভালো থাকে, পড়াশোনা ভালো করে ইনশাল্লাহ আবার পাশ করবে। কিন্তু আপনারা যেভাবে উঠে পড়ে লেগেছেন, মানে ওর লাইফে ফেল মানে ওর সবকিছু শেষ। রুমিয়াপুর বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি জাস্ট আসছি আপনাদের সাথে গল্প করতে, কেমন আছেন সবাই, কে কোথা থেকে ঈদ করলেন, সবার ঈদ কেমন কাটলো, এগুলো ব্যাপারে কথা বলার জন্য না। আপনারা হচ্ছে কার কি হলো, কার কি হয়নি, এগুলো আপনাদের সাথে আমার বলতে হবে।
আমার নাম সাদ মুস্কান সাফিয়া। হ্যাঁ, নিয়েছি আপু আপনার নাম। শুনেন, এটা হচ্ছে ফ্যামিলি ম্যাটার। ফ্যামিলি আপনার যেটা ভাবতেছেন ওটা কোনো কিছুই হয় না আমাদের ফ্যামিলি। জাস্ট আমরা একটু কাজে ব্যস্ত আছি, কাজের কারণে আমরা দূরত্ব তো বজায় রাখছি। না, আপনাদেরকে বলতেই হবে। আপনাদের ফ্যামিলিতে কি কাজ বা অন্য কিছু চাপ থাকে না? কোনো সমস্যা হতেই পারে, নাও হতে পারে। যেটা ভাবতেছেন সেটা নাও তো হতে পারে। মানে আপনারা যা হয় তাও ভাবেন, যা না হয় সেটাও ভাবেন। কারণ হচ্ছে আমি হচ্ছে আমার একটা প্রোগ্রামের দাওয়াত ছিল, এটা অনেকদিন আগে থেকেই ফিক্স করা এবং বুকিং করা ছিল, যার কারণে আমি হচ্ছে যেতে পারিনি। এটাই তো আমার তো অন্য কোনো দাওয়াতও থাকতে পারে, অন্য কোথাও আমি যেতেও পারি। সাপোজ সানজিদা কোথায়, সানজিদা আছে, ও হচ্ছে ঘুমাচ্ছে, বা আমরা তো এই জন্যই ঢাকাতেই কোথাও যাইনি, গ্রামের বাড়িতে, যাতে দৌড়াদৌড়ি ওর যাতে না হয়, একটু রেস্টে থাকতে পারে।